আসসালামু আলাইকুম। তোমরা যারা রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা দিবা তোমাদের জন্য আজকে ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমরা হয়তো সকলেই দেখতে পাচ্ছ কভারে লেখা আছে এলিমিনেশন। তোমাদের মনে হচ্ছে যে ভাই এলিমিনেশন মেথডটা আমরা অ্যালজেব্রাতে করে আসছি, রাবি ভর্তি পরীক্ষায় এটা আবার কি কাজে লাগবে? এখানে কোনো কিছু কি ম্যাথের কিছু সম্পর্কে কি জানাবেন? আসলে এরকম না। তো চলো আমরা আসলে দেখবো আজকে রাজশাহী ইউনিভার্সিটিতে তুমি কিভাবে কোশ্চেন দাগালে ইজিলি ভালো একটা মার্ক গ্র্যাব করতে পারবা, এটা আমরা দেখবো। চলো তো আমরা একটু লিখে ফেলি। প্রথমত আমরা এটা জানতে হবে, মানে আমরা সকলেই জানি এটা, তবু আমাদের জানতে হবে সেটা কি। সেটা হলো ইউনিভার্সিটি ওয়াইজ নেগেটিভ মার্কের কিন্তু ভিন্নতা রয়েছে। যেমন যদি আমরা দেখি, চলো একটা কি রয়েছে, কোশ্চেন রয়েছে। এই একটা কোশ্চেনে বিভিন্ন ইউনিভার্সিটিতে আমরা দেখতে পাই কত মার্ক করে থাকে, 1 মার্ক করে থাকে। সেখানে আমরা কি দেখতে পাই, 100টা কোশ্চেন থাকে, 100টা কোশ্চেনে কত মার্ক, 1 মার্ক থাকলো। হিসাব কিন্তু ক্লিয়ার, মানে বরাবর। নেগেটিভ মার্ক কত এখানে, নেগেটিভ মার্ক হইলো 0.25। কিছু ক্ষেত্রে আমরা 0.5 দেখতে পারি। যেমন যদি আমরা বলি বিউপির কথা যদি আমরা বলি, এখানে কিন্তু 0.5। মানে এখানে তোমার যদি 50-50 শিওর হয়, এই কোশ্চেন গুলো তুমি দাগাতে পারবে না। অনেক সময় 60% শিওর কোশ্চেন কেউ দাগানো যায় না। তারপরে আমি যদি বলি তোমাদেরকে, কিছু কিছু ইউনিভার্সিটিতে আমরা দেখবো 1.25 করে মার্ক। এটা কিরকম করে, এখানে কোশ্চেনের পরিমাণ কম, তোমার 80টা কোশ্চেন দিচ্ছে, যেখানে 1.25 করে তোমার কত মার্ক ক্যারি করা হচ্ছে, 100 মার্ক। এই ক্ষেত্রে তাহলে ডিফারেন্সটা কি হয়, এখানে আপনি আসলে কি বোঝাতে চাচ্ছেন? তো চলো যদি আমরা এখানে দেখি, এখানে একটা কোশ্চেনের মার্ক কত, একটা কোশ্চেনের মার্ক 1, নেগেটিভ মার্ক কত 0.25। তাহলে তুমি যদি একটা কোশ্চেন ভুল করো, তোমার নেগেটিভ কত কাটবে, 0.25। তার মানে কি জানো, তার মানে হইলো তুমি যে কোশ্চেনটা ভুল করছো না, এই ভুল করার ফলে তোমার 1.25 টোটাল থেকে বাদ দিতে হবে। তোমরা অনেকেই বোঝো না হিসাবটা, তোমরা বলো যে নেগেটিভ মার্ক বাদ দিয়ে আমার 80 হয়ে গেছে, সেখানে আমি কেমন 60 পাচ্ছি। ভাই তুমি কি করছো জানো, তুমি করছো যে এই যে 5টা ভুল গেছে, তার জন্য কি করছো 1.25, এটা তুমি টোটাল থেকে বাদ দিচ্ছ না। এটা তো না, তুমি যে 5টা ভুল করছো তার মানে কি, তার মানে তুমি 5 মার্ক পাবা না। তুমি 5টা কেন ভুল করছো, যার কারণে তোমার কত কেটে গেছে, 1.25। কত হচ্ছে তাহলে তোমার 6.25। কই তোমার 6.25 বাদ দিতে হবে, তুমি বাদ দিছো 1.25। এই ভুলটা আমরা করে ফেলি। ভাই এগুলো কেন বলতেছি না আমাদেরকে, চলো আমরা একটা হিসাব দেখি। তার মানে আমরা যদি একটু দেখি যে এই যে 100 মার্কের যে হিসাবটা আছে না, এখানে যদি আমরা দেখি, আমরা এখানে যদি 5টা দাগাই, মানে আমার সব দাগানো শেষ। এখন আমি কি করব, 50-50 শিওর, 50-60% শিওর, 70% শিওর, এগুলোকে আমরা কি করব, আমরা ধরো 5টা দাগালাম। এই 5টার মধ্যে তোমার যদি একটা হয়ে যায়, তাহলে তোমার কিন্তু আর নেগেটিভ মার্ক থাকতেছে না, মানে তুমি আরো বেশি মার্ক পেয়ে যাওয়া। এই হইলো এখানকার ব্যাপার। যদি আমরা দেখি, যদি আমরা 4টা হিসাব করি, তাহলে আমাদের কত মার্ক নেগেটিভ কেটে যায়, 1 কেটে যায়। যদি আমরা এই 5টা অর্থাৎ 4টা আমার ভুল হয়ে গেছে, একটা সঠিক হয়েছে, তাহলে কিন্তু আমার মার্ক বাড়বে। তাহলে আমার কি হবে, তাহলে মার্ক বাড়বে। তার মানে রিস্ক নেওয়া যায় 100টা। আর আমি যদি তোমাদেরকে বলি, এই যে 1.25 এর যে হিসাবটা, 1.25, এই ক্ষেত্রে তোমার আরো বেশি লাভ, এখানে যদি আমরা তাকাই, তাহলে কি, তাহলে আমরা দেখবো 1:5 দেখতে পারবো। তাহলে মার্কটা তোমার মনে করো সমান সমান হচ্ছে, হালকা পাতলা। এখানে আমরা 1:6 দেখতে পারবো। ব্যাপারটা কি এরকম করে, ব্যাপারটা যদি আমরা দেখি, এই দেখো 0.25 করে নেগেটিভ মার্ক কাটতেছে, আর মার্ক পাচ্ছ কত, 1.25। তার মানে তুমি যদি 5টা, আমি 4টা ধরলাম, যে চারটা কি করছো, 4টা তোমার ভুল হয়ে গেছে, একটা তুমি সঠিক করতে পারছো, সঠিক করতে পারছো। এখানে মার্ক কত, 4টা ভুলের জন্য তোমার কিন্তু 1 কাটা যাচ্ছে। কত কাটা যাচ্ছে, 1 কাটা যাচ্ছে। আর এদিক থেকে তোমার আসতেছে কত, 1.25 কিন্তু চলে আসতেছে। তার মানে তুমি কিন্তু বেশি থাকবা, বেশি থাকবা। তো আমার এই ভিডিও দেখে তোমরা অতিরিক্ত প্রলোভনে যে যে একেবারে বেশি বেশি দাগাবা, এরকম কিন্তু না, এই ভুল আবার করা যাবে না। এমনও অনেক স্টুডেন্ট আছে যাদের কি হয়, আমাকে বলে অনেকে যে ভাইয়া আন্দাজে যে দাগানোর কনসেপ্ট আমরা, আপনারা অনেক সময় বলেন যে 5টা দাগালে তার মধ্যে একটা হইলেই তো ঠিকঠাক হয়ে যাচ্ছে। ছবিতে যদি বলি, রাবিতে যদি বলি আমরা 4টা দাগাইলাম, একটা ঠিক হইলেই হয়ে যাচ্ছে। বাট ভাই আমি যে 4টা থেকে আমার 4টাই ভুল হয়ে যায়, আমার কি হবে? তো যাদের এইরকম বেশি পরিমাণে ভুল হয়ে যায়, ভাই তোমার আন্দাজে দাগানোর দরকার নাই। মানে একেবারে অতিরিক্ত দাগাবা। ধরো আমি যদি ধরি 80টা কোশ্চেন আছে, তার মধ্যে তুমি যদি 60টা তোমার একেবারে হয়ে যাচ্ছে, আর বেশি দাগাবা না, অল্প কয়েকটা দাগাবা তুমি, আর 5-6টা এরকম করে দাগাবা। যখন দেখতেছো তোমার 50টা সঠিক হয়ে গেছে, তোমার আরো লাগবে, তখন তুমি একটু বেশি দাগাতে পারো। এইরকম তুমি তোমার হিসাব অনুযায়ী আগাবা। আবার কোশ্চেন দেখার পর যখন দেখবা যে কোশ্চেনটা অনেক বেশি কঠিন হয়েছে, তার মানে কি, তার মানে তোমার জন্য শুধু কঠিন না, এটা সবার জন্য কঠিন হয়েছে।
এইটা সবার জন্য কঠিন হয়েছে। তার মানে কি হবে, তার মানে কাটমার্ক কমে যাবে, তুমি সেই অনুযায়ী দাগাবা। তোমাকে এটা বুঝতে হবে, কিন্তু তোমাকে এইটা বুঝতে হবে। যখন দেখতেছো কোশ্চেন সহজ তখন তুমি দেখতেছো যে না আমার 60টা হয়েছে, আমার এই এনাফ, আর লাগতেছে না, এটা কিন্তু হবে না। কোশ্চেন সহজ হইলে কি হয়ে যাবে, কাটমার্ক কিন্তু বেড়ে যাবে, কাটমার্ক কি হয়ে যাবে, বেড়ে যাবে। এই হইলো এখানকার কনসেপ্ট, যে তুমি আন্দাজে দাগাবা সেটা লিমিটের মধ্যে রেখে। কারণ তুমি দেখতে পাচ্ছ অন্যান্য ইউনিভার্সিটিতে আমরা দেখতে পাই 0.25 করে যে 4টা ভুল হয়েছে, একটা সঠিক হয়েছে, মার্ক আসতেছে এখানে। আর এখানে যদি আমরা হিসাব করি 4টার মধ্যে যদি আমার 3টা ভুল হয়, একটা যদি ঠিক হয়, তাও কিন্তু মার্ক আসবে। যদি আমি 5টা ধরি তার মধ্যে আমার মার্ক আসবে, তাও বেশি আসবে, কারণ এখানে 1.25 করে, 1.25 করে এখানে। বুঝতে পারছো ব্যাপারটা? এই আমি তোমাদেরকে হিসাবটা বোঝাইলাম। এটা তুমি 4টা দিয়েও বুঝতে পারো, 3টা দিয়েও বুঝতে পারো, 6টা দিয়েও বুঝতে পারো। অর্থাৎ তুমি অন্যান্য ইউনিভার্সিটিতে যেটুকু কম দাগাচ্ছিলা এখানে তুমি একটু বেশি দাগাতে পারবা, বাট অতিরিক্ত না। তুমি এই মেন্টালিটি নিয়ে দাগাবা যাতে তোমার 5টার মধ্যে অন্তত 2টা সঠিক হয় অথবা একটা সঠিক হয়। এরকম দেখতেছো যে 5টার মধ্যে 5টা সম্পর্কে তোমার কোনো ন্যূনতম ধারণাই নাই, তাহলে ভাই দাগাবা না। আমি খোলাসাভাবে সবকিছু বলে নিলাম তোমাকে, এটা তুমি মাথায় রাখিও। ওকে, তাহলে এটাই আমাদের মেইনলি কথা ছিল। আর শেষ সময়ে তোমরা রাবির জন্য কি করতে পারো এটা আমি একটু দেখাতে পারি। সেটা হলো ভাই দেখো, শেষ সময় মেইন যেটা কথা, তুমি এতদিন পর্যন্ত যা পড়ে আসছো, আমি তোমাকে ব্যাচে ভর্তি হতে বলতেছি না, আমি তোমাকে অ্যাডভাইস দিচ্ছি সেটা শোনো। এতদিন পর্যন্ত তুমি যা যা পড়াশোনা করছো, যা যা পড়াশোনা করছো সবগুলো কি করবা, রিভিশন দিবা। সবগুলো এক নজরে রিভিশন দিয়ে যাবে এবং প্রচুর পরিমাণে তুমি পরীক্ষা দিবা, প্র্যাকটিস করতে হবে তোমাকে। আর প্র্যাকটিসের জন্য আমাদের এই যে অক্সিন ব্যাচ যেটা, এখানে তোমাদের ইম্পর্টেন্ট পিডিএফও দেওয়া হবে এবং এক্সামও আছে। তো এটা তুমি দুইটা একসাথে পেয়ে যাচ্ছ। আর এখানকার এমসিকিউ গুলো পড়লে ইনশাআল্লাহ অনেক প্রশ্ন তুমি কমন পেয়ে যাবা। তো এই বিষয়টা তুমি একটু খেয়াল রাখিও। আচ্ছা, আমি বেশি কিছু বলবো না, তোমাদের টাইম ওয়েস্ট করে লাভ নাই। আমাদের ব্যাচ সংক্রান্ত ডিটেলস দেওয়া আছে, ওখান থেকে তুমি দেখে নিতে পারো। এখানে রাবি আছে, চবি বি আছে, রাবি চবি দুইটা একত্রে আছে। তুমি তোমার সিট কনফার্ম করার জন্য এই নাম্বারে পে করে আমাদেরকে নক দিতে পারো, তাহলে হয়ে যাবে। আর তোমাদের জিকে নিয়ে যদি আমি কিছু বলতে চাই, তাহলে এই যে আমাদের দুইটা বই রয়েছে, আলটিমেট সাজেশন আর এমসিকিউ প্র্যাকটিস। শেষ সময় তুমি মনে করো তোমার সাজেশন পড়া সব কমপ্লিট হয়ে গেছে, তাহলে তুমি আমাদের এমসিকিউ প্র্যাকটিস বইটা দেখতে পারো। অথবা তুমি যদি গোছানো একটা সাজেশন পেতে চাও, তাহলে আমাদের আলটিমেট সাজেশন যেটা আছে এটা ফলো করতে পারো। ওকে, এই পর্যন্তই আজকে তাহলে। তো আমি যেটা তোমাদেরকে দেওয়ার ট্রাই করলাম এইটা হইলো, তুমি আন্দাজে দাগাবা, বাট লিমিটের মধ্য থেকে। লিমিটের বাইরে যেয়ে দাগানো যাবে না। এমন ভাবে দাগানো যাবে না যে 5টা দাগাচ্ছি 5টাই ভুল হবে, এমন না। 50-50 শিওর, তারপরে 50-60 শিওর, এইরকম কোশ্চেন গুলো তুমি আন্দাজে দাগানোর মধ্যে রাখবা। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই। আর তোমাদের যে কোনো প্রবলেমে এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, এই নাম্বারে নক দিও, আমরা সেটা সলভ করে দেবো। ওকে, তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।